আজকে আপনি কেমন আছেন? ভালো। ওকে, আপনি বলছেন যে আজকে আপনি ভালো আছেন, শুনে খুবই ভালো লাগলো। ভালো থাকা বলতে আমরা যেটা বুঝি, আমি শারীরিকভাবে ভালো আছি কিনা, আমি মানসিকভাবে ভালো আছি কিনা, আমি সামাজিকভাবে ভালো আছি কিনা, বা আমার স্পিরিচুয়াল ভাবে আমি ভালো আছি কিনা, এই সবকিছু মিলিয়ে আসলেই কি আজকে আপনি ভালো আছেন কিনা? হ্যাঁ, আজকে ভালো আছি। ওকে, ঠিক আছে, সবকিছু মিলে আপনি বলছেন আজকে আপনি ভালো আছেন। এরকম তো অনেক সময় হয় যে আমাদের আশেপাশে মানুষজন আছেন, যাদেরকে আমরা চিনি, কাছ থেকে অবজার্ভ করি, তো দেখেছি আমরা যে তারা হয়তো বা মানসিক ভাবে ভালো নেই। এরকম আপনি আপনার মধ্যে কখনো পেয়েছেন আশেপাশে মানুষকে যারা মানসিক ভাবে ভালো ছিল না? হ্যাঁ, পেয়েছি। ফ্রেন্ড সার্কেলই অনেক কিছু। রাইট, আপনি বলছেন যে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনি দেখেছেন যে তারা ভালো ছিল না। তো আপনি আসলে তখন তাদের মধ্যে কি ধরনের আচরণ বা সমস্যাগুলো দেখতে পান, যার কারণে আপনি দেখেই বুঝতে পারছেন এই মানুষটা মানসিক ভাবে ভালো নেই? Most commonly, they try to be isolated and they don't want to open up. Conservative একটা মেন্টালিটি চলে আসে, তেমন একটা ওপেন আপ করতে চায় না, নিজের সম্পর্কে বলতে চায় না, হুট করেই কেমন ক্লোজ ডোরস এর ভিতর চলে যায়। তো তখন হচ্ছে নিজে থেকে নক দিয়ে জিজ্ঞেস করি ইজ এভরিথিং ওকে, দেন আর কি আস্তে আস্তে ওপেন আপ হয় এন্ড দ্যাট বলে হোয়াটস গোইং অন অ্যাকচুয়ালি দেয়ার লাইফ। রাইট, খুবই চমৎকার ভাবে বলেছেন যে নিশ্চয়ই তার লাইফে এমন কিছু ঘটেছে যার কারণে সে এখন আইসোলেটেড হয়ে যাচ্ছে বা ক্লোজ ডোর থাকতে পছন্দ করছে। তখন আসলে তারা, আপনার কি মনে হয় কিভাবে এই জিনিসটা ম্যানেজ করে বের হয়ে আসার চেষ্টা করে, কি করে আসলে যেটা তাকে হেল্প করতে পারে? আমি পার্সোনালি যেটা মনে করি যে লাইফে কোনো সবার লাইফে অ্যাকচুয়ালি ডিপ্রেসিং মোমেন্টস যায়, আপস এন্ড ডাউনস তো থাকে। তো ডাউনস গুলোতে আই থিঙ্ক টোটালি ইগনোর করে না আমি হ্যাপি আছি, আমি এটা ফিল করব না, এটা করলে আই থিঙ্ক আরো মেন্টাল একটা প্রেশার পড়ে যদি সে একনলেজ না করে যে আমি অ্যাকচুয়ালি এটা দিয়ে গো থ্রু করছি। And ও যদি এটা acknowledge করে and he tries to seek help from his family or friends or siblings, তখন আর কি কথা বললে কনস্ট্যান্টলি একটা জিনিসটা ন্যাগিং করলে ওই প্রবলেমটা আসলে বড় হয়ে যায়। বাট ও যদি ওটা শেয়ার করে এন্ড ওটা থেকে মুভ অন করে নিজে থেকে ট্রাই করে, আই থিঙ্ক ডেফিনেটলি দ্যাট হেল্পস। রাইট, খুবই চমৎকার বলেছেন যে আসলে আমি যদি আরো বেশি এক্সপোজ হতাম, জিনিসটা নিয়ে কথা বলতাম, সেটা আরো বেটার সলিউশন ছিল। আমি যদি আইসোলেটেড হয়ে যেটা আরো প্রবলেমটাকে বাড়িয়ে দিচ্ছে। রাইট, তো এরকমও তো হয় অনেক সময় যে এটা করার পরেও হয়তোবা এটা ম্যানেজেবল হচ্ছে না, বা আশেপাশের মানুষ যেভাবে তাকে গাইড করছে সেটা ম্যানেজেবল হচ্ছে না। তো আমরা কিন্তু তখন দেখি যে ক্লায়েন্টটা তখন প্রফেশনাল কারো হেল্প সিক করতে পারে। রাইট, সে সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতে পারে, সাইকোলজিস্টের সাথে কথা বলতে পারে। অ্যাকচুয়ালি বাংলাদেশে এখনো এটা ট্যাবু কাইন্ড অফ। ওরা সাইকোলজিস্টের কাছে যেতে চায় না, সবাই কি বলবে ও তোমার মেন্টাল প্রবলেম আছে এন্ড ওরা মোস্ট প্রবাবলি এন্ড কাইন্ড অফ ইটস এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল এন্ড ওরা আর কি মেন্টাল প্রেশারটাকে অত একটা বেশি প্রায়োরিটাইজ করে না, যে জন্য হচ্ছে ওটা ওদের কাছে ওয়েস্ট অফ মানি মনে হয়। বাট এটা আসলে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে। এন্ড আই থিঙ্ক আস্তে আস্তে নিউ জেনারেশন গুলোতে এগুলো আরো অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে এন্ড ওরা আরো মেন্টাল হেলথকে ইম্পর্টেন্স দিচ্ছে। রাইট, খুবই সুন্দর বলেছেন। আমরা এই ট্যাবটা থেকে হয়তো এখনো বের হয়ে আসতে পারিনি, আমরা ভাঙার চেষ্টা করছি। আমি আশা করব আপনিও খুব ইয়াং এনার্জেটিক, এই ব্যাপারগুলো নিয়ে আপনি বোঝেন, বা আপনার যে আশেপাশে যে সার্কেলটা আছে তাদেরকে অবশ্যই বলবেন তুমি অবশ্যই যখন নিজে আর পারছো না তুমি প্রফেশনাল হেল্প সিক করতে পারো, অথবা সেখানে সায়েন্টিফিক ওয়েতে বেটার কোনো সলিউশন তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।